একটা বিষয় নিয়ে সারাদিন ধরে শিক্ষক মহলে তীব্র উৎকণ্ঠা ছড়িয়েছে এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। বিভ্রান্তিটা হলো যে যেসব স্কুলে শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস আছে, সারপ্লাস মানে ছাত্রছাত্রীর যা সংখ্যা সেই অনুপাতে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা বেশি আছে, তাদেরকে যেসব স্কুলে শিক্ষক ঘাটতি আছে সেসব স্কুলে পাঠানো, অর্থাৎ রেশনালাইজেশন করা। এখানে একটা পয়েন্টে উল্লেখ করা হয়েছে যে সারপ্লাস বলতে কে হবেন না, সারপ্লাস হচ্ছেন যে সেই স্কুলের প্রধান শিক্ষক বা টিআইসি মানে টিচার ইনচার্জ বাদ দিয়ে যিনি থাকবেন সব থেকে সিনিয়র মোস্ট, তাকেই সারপ্লাস ধরে তাকে বদলি করতে হবে। খুব স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে আজকে সারাদিন ধরে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, অনেকে উৎকণ্ঠিত হয়েছেন এবং আপনাদের সকলের কথা মাথায় রেখে আজকে আমরা মাননীয় বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন স্যারের সাথে কথা বলি আমরা, এবং কথা বলে আমরা এই বিষয়টাকে তুলে ধরি। তিনি তখন বলেন যে এরকম কোনো নির্দেশ তো দেওয়া হয়নি। আমরা বলেছিলাম যে একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হাই স্কুলের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই অর্থাৎ সহকারী প্রধান শিক্ষক, আর প্রাথমিক স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক অথবা টিচার ইনচার্জ অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি আছেন, তাঁরা বাদ দিয়ে সিনিয়র মোস্ট যিনি আছেন সেই স্কুলে যদি কোনো সারপ্লাস হয়, তাহলে সেই সিনিয়র মোস্ট টিচার চাইলে পরে যদি আবেদন করেন যে তিনি বদলি চান, তাহলে তাকে সুযোগ দিতে হবে প্রথমে। যদি সেরকম কেউ না করেন, তাহলে সেই স্কুলের যিনি লাস্ট জয়েনিং তিনি সারপ্লাস হবেন। এটা এই কিছুক্ষণ আগেই কথা হলো, এবং আমরা যখন বললাম যে অর্ডার বেরিয়েছে তাতে কিন্তু আপনার যে বক্তব্য সেই বক্তব্যের রিফ্লেকশন নেই, তিনি তখন বললেন যে আমি এখনো পড়ে দেখিনি, আমি সেটা পড়ে দেখছি, পড়ে দেখার পরে আমি এটা নিয়ে অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। যদি সেরকম ভুল হয়ে থাকে, ভাষাগত কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা সংশোধন হবে, সংশোধন করে সেটাকে আমরা নতুন করে করব। আমরা তখন বলি যে হাই স্কুলের ক্ষেত্রে যে নতুন নিয়োগ হবে, সেখানে পুরাতন শিক্ষক শিক্ষিকাদেরকে যদি বদলির সুযোগ দেওয়া যায়, জেনারেল ট্রান্সফার করা হলো এবং সেই ফাঁকা জায়গাতে যদি নতুনদের নিয়োগ দেওয়া হয়, এবং প্রাথমিকের ক্ষেত্রে 2010 সালের বহু শিক্ষক শিক্ষিকা, যেমন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম যখন ভাগ হয় তখন তারা জেলা ট্রান্সফার পাননি, বর্ধমান যখন ভাগ হয় তখন তারা জেলা ট্রান্সফার পাননি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি যখন ভাগ হয় তখন তারা জেলা ট্রান্সফার পাননি, কোচবিহার মুর্শিদাবাদের মধ্যেও মুর্শিদাবাদ এবং নদিয়ার মধ্যেও এরকম বহুজন শিক্ষক শিক্ষিকা আছেন যারা 2010 সাল থেকে বদলি পাননি বা তার আগের সময় থেকে। এবং তারপরে আমরা এটাও বলি যে 2021 সালের সময় থেকে গত রাজ্য সরকার এবং তার শিক্ষামন্ত্রী প্রথম শুরু করলেন যে দক্ষিণবঙ্গে ভ্যাকেন্সি থাকার সত্ত্বেও দক্ষিণবঙ্গের ছেলেদেরকে উত্তরবঙ্গে পাঠানো এবং উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে পাঠানো। তা আমরা রিকোয়েস্ট করছি যে আগে জেনারেল বদলি করে দেওয়া হোক, সেখানে সারপ্লাস এসব না দেখেই বদলি করা হোক, তাদেরকে সুযোগ দেওয়া হোক যারা অন্য জেলাতে পড়ে আছেন, এবং সেই যে ভ্যাকেন্ট পোস্ট সেখানে নতুনদের নিয়োগ দেওয়ার কথা আমরা বলি। এবং সেক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে তাহলে এটা করা যেতে পারে যে যতক্ষণ পর্যন্ত না সেখানে নতুন কেউ এসে জয়েন করছে তিনি রিলিজ পাবেন না, তার বদলির অর্ডারটা হয়ে থাকলো, সেখানে নতুন পোস্টিং হলো, তারপরে তাকে রিলিজ করা হলো, সেই শর্তেও আমাদের শিক্ষক শিক্ষিকাদের কোনো অসুবিধা নেই। তা তিনি বলেছেন যে হাই স্কুলের ক্ষেত্রে যে সময়টা লাগবে সেই সময় আমাদের হাতে নেই, এত দ্রুত সেটা করা সম্ভব নয়, কারণ সেখানে বদলির ক্ষেত্রে তো অনেক জটিলতা আছে, সেটা আপনিও জানেন। প্রাথমিকের ক্ষেত্রে আমরা সেটা করতে পারি এবং আমরা সেটা নির্দেশ দেব যাতে করে এই কাজটা করা যায়। আমরা আশা করছি যে এই কাজটা শিক্ষা দপ্তর করবে। তিনি বলেছেন যে আমরা যে কাজ করব সেটা দপ্তরের ভালোর জন্য নয়, আমরা চাইবো যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মঙ্গল যাতে হয় সেই চেষ্টাই আমরা করব। শিক্ষা দপ্তরের এই যে দৃষ্টিভঙ্গি, বিশ্বাস করুন সেই দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা কোনোদিন দেখিনি। কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমরা এই বক্তব্যটাকে তুলে ধরেছি। আজকে সারাদিন থেকে প্রাথমিক শিক্ষকদের মধ্যেও এটাকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। আমরা এটাও বলি যে গতকালকেই হয়তো একটা ভার্চুয়াল বৈঠক এডুকেশন কমিশনারের সাথে বিভিন্ন জেলার ডিআইদের হয়েছে, সেখানে কিন্তু তিনি ভার্বালি বলেছেন যে যিনি স্কুলের সিনিয়র মোস্ট তাকেই বদলি করতে হবে এবং সেই অনুযায়ী কাজকর্ম করছেন। সুতরাং আপনাকে ইমিডিয়েটলি হস্তক্ষেপ করতে হবে এবং হস্তক্ষেপ করে এই সমস্যার সমাধান করতে হবে। তিনি কথা দিয়েছেন, আপনারা নিশ্চিন্ত থাকুন।